নমস্কার, সনাতন ভাইবস ওয়াইটিয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা তুলসী সম্পর্কে বিধিনিষেধ, কাদের চরণে তুলসী নিবেদন করা যায়, কোন ৯টি বিধির মাধ্যমে তুলসী পূজা করলে সহস্র কোটি যুগ পর্যন্ত বিষ্ণুলোকে বাস করা যায়, তুলসী গাছ শুকিয়ে যাওয়া কিসের লক্ষণ, সন্ধ্যা প্রদীপ কেন দিতে হয়, কে এই সন্ধ্যা, সন্ধ্যায় তুলসী পূজার নিয়ম, তুলসী পূজার সময় কোন ভুলগুলো করা উচিত নয় তা সম্পর্কে জানব। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। সকালে সূর্যোদয়ের আগে কিংবা সন্ধ্যায় সূর্যাস্তের পরে, আমাবস্যা, পূর্ণিমা, রবিবার এবং দ্বাদশী তিথিতে কখনো তুলসীপত্র চয়ন করতে নেই। আগের কিংবা সকালে তোলা তুলসীপত্র শুকিয়ে গেলেও তা শ্রীবিগ্রহ অর্চনায় ব্যবহার করা চলে। সকল ভক্তের উচিত কয়েকটি তুলসী গাছ রাখা, তবে খুব সতর্কতার সাথে এগুলোর যত্ন করতে হবে, কারণ তুলসী কৃষ্ণ প্রেয়সী। তুলসী গাছগুলো এমন জায়গায় রাখতে হবে যাতে মানুষ অথবা পশু তার উপর দিয়ে হেঁটে যেতে না পারে, তাকে দুমড়ে মুচড়ে দিতে না পারে। মঞ্জরিগুলো কচি অবস্থায় হাত দিয়ে ভেঙে দিবেন, নখ দিয়ে নয়। এতে গাছটি অত্যন্ত সুস্থ ও সবলভাবে বেড়ে উঠবে। শ্রীমতী তুলসী দেবীর যাতে কোনো প্রকার ব্যথা সৃষ্টি না হয় সেই বিষয়ে বিশেষ যত্নবান হতে হয়। ডান হাত দিয়ে তার পত্র চয়নের সময়ে বাম হাত দিয়ে শাখাটিকে ধরে রাখতে হয় যাতে সেটি ভেঙে না যায়। তুলসীপত্র তোলার সময় অবশ্যই তুলসী চয়ন মন্ত্র বলতে হয়। তুলসী চয়ন মন্ত্র: হে তুলসী, অমৃত থেকে আপনার জন্ম, আপনি নিয়ত ভগবান শ্রী কেশবের অতীব প্রিয়। এখন শ্রী কেশবের পূজার উদ্দেশ্যে আপনার পত্র ও মঞ্জুরি আমি সংগ্রহ করছি, কৃপা করে আমাকে বরদান করুন। তুলসীপত্র চয়নের শেষে ক্ষমা প্রার্থনা করতে হয়। ক্ষমা প্রার্থনা মন্ত্র: হে তুলসী দেবী, আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি জানাই। হে জগন্মাতা, আপনার পত্র মঞ্জুরি চয়নকালে যদি আপনার হৃদয়ে দুঃখের উদ্ভব করে থাকি তবে কৃপা করে আমাকে ক্ষমা করুন। তুলসী কাদের চরণে নিবেদন করা যায়? শুধুমাত্র বিষ্ণুতত্ত্ব বিগ্রহসমূহ ও চিত্রপটসমূহের প্রতি তুলসী চরণে নিবেদন করা যায়। এমনকি রাধারানী, গুরু অথবা বৈষ্ণবের চরণে তুলসী নিবেদন করা যায় না। ভগবানকে ভোগ নিবেদনের সময় প্রত্যেক সামগ্রীতে একটি করে তুলসী পাতা বা মঞ্জুরি দিতে হয়। স্কন্দ পুরাণে বর্ণিত কোন ৯টি বিধির মাধ্যমে তুলসী সেবা করলে সহস্র কোটি যুগ পর্যন্ত বিষ্ণুলোকে বাস করা যায়? তুলসী সর্বমঙ্গলময়ী। প্রত্যহ তুলসীর দর্শন, স্পর্শন, ধ্যান, গুণকীর্তন, প্রণাম, গুণ শ্রাবণ, রোপণ, জলসেচনাদি দ্বারা সেবন ও পূজা করলে সব রকমের কল্যাণ লাভ করা যায়। এই প্রকার ৯টি বিধির মাধ্যমে তুলসী সেবা করলে সহস্র কোটি যুগ পর্যন্ত বিষ্ণুলোকে বাস করা যায়। তুলসীর দর্শনে পাপ ও রোগ নাশ হয়, স্পর্শের ফলে শরীর শুদ্ধ হয়, জল সিঞ্চনে ভয় দূর হয়, রোপণ করলে ভগবদ্ভক্তি লাভ হয় এবং শ্রীকৃষ্ণ চরণে অর্পণ করার ফলে পূর্ণ ভগবৎ প্রেম লাভ করা যায়। সেই তুলসী দেবীর চরণে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। বাড়িতে তুলসী বৃক্ষ শুকিয়ে যাওয়া কিসের লক্ষণ? ধর্মীয় এবং জ্যোতিষশাস্ত্রীয় বিশ্বাস অনুসারে বাড়ির তুলসী গাছ শুকিয়ে যাওয়াকে সাধারণত শুভ বলে মনে করা হয় না এবং এটিকে সংসারে অমঙ্গলের ইঙ্গিত হিসেবে দেখা হয়। হিন্দু ধর্মে তুলসীকে দেবী লক্ষ্মীর রূপ মনে করা হয়, তাই তুলসী গাছ শুকিয়ে যাওয়াকে দেবী লক্ষ্মীর অসন্তুষ্টি বা বাড়ি থেকে বিদায় নেওয়ার ইঙ্গিত হিসেবে ধরা হয়। এর ফলে সংসারে আর্থিক সংকট, অশান্তি বা নেতিবাচক শক্তির প্রবেশ হতে পারে বলে মনে করা হয়। পিতৃদোষ: কিছু জ্যোতিষ মতে তুলসী গাছ বারবার শুকিয়ে গেলে তা পিতৃদোষের উপস্থিতি নির্দেশ করতে পারে।
জ্যোতিষশাস্ত্রে তুলসীকে বুধ গ্রহের সঙ্গে সম্পর্কিত মননে করা হয়। তুলসী গাছ শুকিয়ে যাওয়া বুধের দুর্বলতা নির্দেশ করে, যা পরিবারের সদস্যদের উপর অশুভ প্রভাব ফেলতে পারে। বাড়িতে তুলসী গাছ শুকিয়ে গেলে তা গঙ্গায় বিসর্জন দিয়ে দিবেন এবং সেই স্থানে নতুন তুলসী গাছ লাগিয়ে দিবেন। তুলসী গাছ অবশ্যই বুধবারে লাগাবেন। সন্ধ্যা প্রদীপ কেন দিতে হয়? কে এই সন্ধ্যা? সন্ধ্যা হচ্ছে ব্রহ্মার কন্যা। ব্রহ্মামার অনেকগুলো পুত্র সন্তান আছে, তার মধ্যে কামদেব মদন একজন। এই কামদেব মদনের বিয়ে দিয়েছিল রতি নামের এক মেয়ের সঙ্গে। রতির সঙ্গে বিয়ে দেওয়ার পর কামদেব মদন তার বাবা ব্রহ্মাকে বললেন, বাবা, তুমি যে তোমার ছেলেকে বিয়ে করালে যৌতুক দিবে না। ব্রহ্মা বললেন, যৌতুক দেওয়ার মতো তো কিছু নেই, কিন্তু আমার কাছে 5টি বাণ আছে, তা তোমাকে দিলাম। কামদেব মদন বললেন, এই 5টা বাণ যে আমাকে দিলে, এই বাণ দিয়ে আমি কি করব? ব্রহ্মা তখন বললেন, এই কামবাণ তুমি যার দিকে মারবে সে কাম বাসনায় পূর্ণ হয়ে যাবে। মদন তখন বললেন, এই বাণ মারার পর তা তো আমার কাছে আর ফিরে আসবে না, তখন কি করব? ব্রহ্মা তখন বললেন, তুমি এই বাণ যার দিকে মারবে সে তোমার কাছে ফিরে আসবে। এরপর মদন বলেন, এই বাণ মারলে যে কামবাণে জর্জরিত হবে তা পরীক্ষা করতে হবে। কারো উপর প্রয়োগ করব এখানে তো কেউ নেই, তাহলে আপনার উপরে প্রয়োগ করি। ব্রহ্মা তখন চিৎকার দিয়ে বললেন, পুত্র, আমার দেওয়া বাণ তুমি আমাকে মেরো না। কামদেব মদন ব্রহ্মার কথা না শুনে বাণ মেরে দিল। সন্ধ্যা ছিল অপূর্ব রূপবতী। সন্ধ্যা সে সময় দাঁড়িয়েছিল বাবা ব্রহ্মার পাশে। ব্রহ্মা তখন কামদৃষ্টিতে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যা চিৎকার দিয়ে বলে, বাবা, এটা তুমি কি করলে? আমার শরীর কালো হয়ে গেছে, তুমি আমার দিকে কামদৃষ্টিকে দেখলে। ব্রহ্মা তখন কেঁদে কেঁদে বললেন, মা, আমার কোনো দোষ নেই, দোষ হচ্ছে কামদেব মদনের। কিন্তু মা, তুমি দুঃখ করো না। আমার দৃষ্টিতে যখন তোমার শরীর কালো হয়ে গেছে, আমি তোমাকে আশীর্বাদ করলাম। পৃথিবীতে সূর্য যখন অস্ত যাবে, অন্ধকার নেমে আসবে, তুই সন্ধ্যারূপে সকল নারীর বাড়ি যাবে। এই সময় যে নারী সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে তোর অন্ধকার দূর করবে, সে নারীর ভেতরের অন্ধকার তো দূর হবে, সেই সাথে তার সংসারের অন্ধকার দূর হয়ে যাবে। এজন্য সন্ধ্যাবেলায় অবশ্যই তুলসী তলায় প্রদীপ নিবেদন করবেন। সন্ধ্যা সময় তুলসী তলায় প্রদীপ না দিলে সংসারের অমঙ্গল হয়। সন্ধ্যাকালে সন্ধ্যারতির আগে অবশ্যই তুলসী বন্দনা করবেন এবং তুলসী দেবীকে প্রদক্ষিণ করবেন। প্রথমে 3 বার তুলসী প্রণাম মন্ত্র উচ্চারণ সহকারে প্রণাম নিবেদন করতে হয়। তুলসী প্রণাম মন্ত্র: নমো বৃন্দায়ৈ তুলসী দেব্যৈ প্রিয়ায়ৈ কেশবশোচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। তারপর তুলসী আরতি কীর্তন করবেন। তখন ধূপ, ঘৃতপ্রদীপ ও পুষ্পার্ঘ্য সহকারে তুলসী দেবীর উদ্দেশ্যে আরতি নিবেদন করেন। আরতি উপকরণাদি নিবেদনের সময়ে একটি আসনের উপরে দাঁড়িয়ে বাম হাতে ঘণ্টা বাজিয়ে আরতি উপকরণাদি তুলসী দেবীকে নিবেদন করবেন এবং প্রতি উপকরণ তুলসী দেবীকে নিবেদনের পরে চক্রাকারে 3 বার ঘুরিয়ে প্রদীপ নিবেদন করবেন। প্রদীপ নিবেদন মন্ত্র অবশ্যই 3 বার বলতে হয়। প্রদীপ নিবেদন মন্ত্র: তুলসী তলায় দিলাম বাতি, সাক্ষী থেকো তুমি সতী, 33 কোটি দেবগণ আর লক্ষ্মী নারায়ণ। বাতি দেখাই সন্ধ্যাকালে, যেন তব বড়ে 3 কুল উজলে। মিনতি করি দিও গেলে বাস, অন্তিমকালে দিও স্থান ওহে শ্রীনিবাস। তুলসী আরতি কীর্তন কীর্তন শেষ হয়ে গেলে 3 বার অথবা 4 বার তুলসী দেবীকে প্রদক্ষিণ করবেন। বৃন্দা দেবীর পূজার সময় কোন ভুলগুলো করা উচিত নয়? স্নান না করে, অপরিষ্কার পোশাকে বা অশুদ্ধি অবস্থায়
তুলসী দেবীর পূজা করা নিষিদ্ধ। রবিবার দ্বাদশীর দিন তুলসী পাতা তুলবেন না। এই দিনগুলো তুলসী দেবীর বিশ্রামের দিন। এই দিনে পাতা ছিঁড়লে পাপ হয়। পদ্মপুরাণে মহাদেব বলেন, একাদশীতে তুলসী দেবীকে জল নিবেদন করলে ব্রহ্মা হত্যার পাপ নষ্ট হয়। বিশেষ করে নারীরা ঋতু চলাকালীন অবস্থায় তুলসী দেবীকে স্পর্শও করবেন না। তুলসী গাছের ওপর জুতো পরে যাওয়া বা তার সামনে থুতু ফেলা গুরুতর অপরাধ। এটা ভগবান শ্রীকৃষ্ণের অসম্মান বলে গণ্য হয়। তুলসী গাছের ডাল ভাঙা বা উপড়ে ফেলা মহাপাপ। তুলসা দেবীকে আঘাত করা মানে ভগবান বিষ্ণুকে কষ্ট দেওয়া। তুলসী গাছের পেছনে বা পাশে ময়লা আবর্জনা রাখা নিষেধ। প্লাস্টিক বা নোংরা পাত্রে জল দেবেন না। তুলসী পাতা কখনো আগুনে ফেলবেন না বা পদদলিত করবেন না। অভিমান বা রাগের সঙ্গে তুলসী পূজা করবেন না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।